দেখেন আমি এখন যাচ্ছি এর ভিতরে একটা ভিতরের দিকে যাব। দিকে পাথর দিয়ে কিন্তু চারিদিকে কিন্তু এত সুন্দর পাথর বাঁধতেছে মনে হয় যে ক্যাপাসিটি নাই, পাথর দিয়ে কিন্তু অনেক কষ্ট করতে পারতেছি। এক পাশে আমি আপনাদেরকে দেখাই, দেখেন মাছ ধরতেছে সমুদ্র থেকে কিভাবে মাছ ধরে, সে মাছ ধরার ভিডিও কিন্তু মাছ দেখেন বসিতে খালি পাতাবে আর তুলবে, পাতাবে আর তুলবে, মানে ফেলাবে আর তুলবে, ফেলাবে আর তুলবে, এইরকম সিস্টেম। কেমন জানি কিভাবে মাছ ধরে কাল্লা মাছ কেউ জানে না। তো আমিও তো নতুন দেখতেছি এই অবস্থা। তো এখন আমি ভিতর দিয়ে যাচ্ছি সামনের দিকে। তো এটি জানি না কি বানাবে, কি তৈরি করবে। এই দেখেন এই যে মাছ, এই দেখেন মাছ, দেখছেন নি মাছ, দেখাই গেল না। ওই যে ওই যে মাছ, সমুদ্রের মাছ। এই হচ্ছে সমুদ্র। যাদের সমুদ্র ভালো লাগে তারা সমুদ্রতে আসতে পারেন। এখন আমার অনেক বেশি ভালো লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে না। চারিদিকে অনেক আইল্যান্ড রয়েছে, অনেক রিসর্ট, আইল্যান্ড, অনেক কিছুই। আর এই যে ওই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশি গভীরতা নাই। আপনি সবসময় একটা জিনিস দেখবেন যে যেখানে পানি হচ্ছে কালো কালো দেখা যায়, কালো বলতে নেভি ব্লু কালার মতো বেশি ঘন দেখা যায়, মনে করবেন যে ওখানে গভীরতা রয়েছে। আর যেখানে দেখবেন যে এইরকম পানি, এখানে কিন্তু গভীরতা নেই। পানি একদম কম, এখানে আপনি গোসল করতে পারেন। বিভিন্ন জায়গায় পর্যটকরা কিন্তু আহ এখানে কিন্তু গোসল করতে আসে। এবং নীল পানিতে কিন্তু বেশি গভীরতা নাই, আর নেভি ব্লু কালার পানিতে কিন্তু বেশি গভীরতা রয়েছে। আর এখানে কিন্তু বিভিন্ন জায়গার পর্যটকরা এখানে কিন্তু গোসল করতে আসে। তো আমরাও শুক্রবারকে ছুটির দিনকে করি কিন্তু আমরা এখানে গোসল করি। জায়গাটা ভালো লাগে, তবে আবার একদিক দিয়ে খারাপও লাগে। তো ভালো লাগার দিকটা হচ্ছে এটাই যে এখানে আহ নিরিবিলি পরিবেশ, বাতাস থাক সবসময় বয়। আর মানে সমুদ্রের মাঝে আর কি কেমনটা লাগতে পারে, ভালোই আর কি। ওই দেখেন যে সাগরের কিন্তু একজন কোথায় যেন যাচ্ছে ব্যাগ নিয়ে, আরেকটা আইল্যান্ডে মনে হয় যাচ্ছে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন সাগরের কিন্তু এইদিকে আইল্যান্ড গুলো, চারিদিকে আইল্যান্ড, মাঝখানে মানে দ্বীপ, ছোট ছোট বড় সব জায়গার মাঝখানে। আর সমুদ্রে কিন্তু বর্তমান বড় বড় ঢেউ নেয় এইরকমই আর কি। এই দেখেন আপনাদেরকে দেখায়, ওই দেখেন সাগরের, ওরা মনে হয় সম্ভবত মাছ ধরতেছে, নয়তো বা অন্য একটা আইল্যান্ডে যাচ্ছে। এরকম ট্রলার করে যাচ্ছে। এগুলো ট্রলার, এগুলো কিন্তু ছোট, আমরা বাংলাদেশে ডিগো নৌকা বলে থাকি মূলত। আর এগুলো হচ্ছে অনেক ছোট, আর এখান থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এটা একটা আর কি পরিবহন, বিভিন্ন জায়গায় বিভিন্ন আইল্যান্ডে যাতায়াত করে। আর এইগুলো চড়ে গেলে ভাড়া অনেক কম, অনেক রেট কম হয়। স্পিড বোটে সবচেয়ে বেশি রেট, যদিও বা কাছে হলেও অনেক রেট বেশি হয়। তবে আমার যদি অনেক টাকা থাকতো, আমার যদি কোটি কোটি টাকা থাকতো, তাহলে আমি মালদ্বীপের যতগুলো আইল্যান্ড, রিসোর্ট যা কিছু আছে সবকিছু ভ্রমণ করতাম। দেখার মতো অনেক কিছু আছে, ঘোরার মতো অনেক কিছু আছে, সময় কাটার মতো মানে অনেক কিছুই আর কি। টাকা থাকলে অনেক কিছু দেখা যায় তো, কিন্তু জানি না কি হবে। তো আশা করা যায় এমন একটি সময় আসতেও পারে, যদি আল্লাহ চায় ভালো কিছু হতেও পারে। তো আমি এখন সামনে ভিতরের দিকে যাব। গ্রামের ভিডিওটা আপনাদেরকে দেখা হয়নি, তো গ্রামের ভিতরে এবং বিভিন্ন জায়গায় যে ভিডিও রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আস্তে আস্তে আমি আপনাদেরকে সমস্ত সবকিছু ঘুরে ফিরে দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন, আর বিভিন্ন ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং তো দেখেন উনি মাছ ধরতেছে, তো আমি সেখানে যাচ্ছি, আমি দেখাবো আসলে মাছ কি মাছ, মাছগুলো মূলত কি মাছ, আমরা মাছগুলো দেখার জন্য আমি যাচ্ছি। তো ভিডিওটি লক্ষ্য রাখবেন। এই দেখেন এইগুলো হচ্ছে মালদ্বীপের কিন্তু সমুদ্রের পাথর, ছোট বড় বিভিন্ন কালারের ডিজাইন
এটা মূলত কি? ও, অনেক কিছু। এই হচ্ছে মাছ। এই হচ্ছে মাছ। কি যেন মাছ এগুলা? সাগরের মাছ। তো আমি এখন ভিতরের দিকে যাব, মানে বাসায় যাব আর কি। তো অনেক কিছু দেখার আছে, অনেক কিছু বোঝার আছে লাইফে। বিভিন্ন কিছু দেখার বাকি রয়েছে, তো এটা কি জানি। তো জানি না, মানে এমন কিছু অদ্ভুত প্রকৃতির জিনিস দেখা যায়, মানে কেমন জানি আল্লাহ তাআলা কোথায় কি সৃষ্টি করে রাখছেন এগুলো, মানে চিন্তা ভাবনা করলে অনেক কিছু বোঝা যায়, অনেক। তো আমি এখন এই দিক দিয়ে ভিতরের দিকে যাব।